সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সারা দেশের ন্যায় টাঙ্গাইল ৭ তথা মির্জাপুর আসনেও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটদান শেষ হয় বিকেল 4:30টায়। এর আগে নগরবাদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভিজিট করেন জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন। নির্বাচন পরিস্থিতি সার্বিকভাবে ভালো, তবে ওই মহেরা আনন্দ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটু অনিয়ম দেখে আসছে। দীর্ঘ 17 বছর পর ভোট দিতে পেরে খুশি ও আনন্দিত ভোটাররা। নির্বাচিত প্রার্থীর কাছে উন্নত ও শান্তিপূর্ণ মির্জাপুর প্রত্যাশা করেন সাধারণ মানুষ। উৎসবমুখরভাবে যে ভোট অংশগ্রহণ করেছে তাতে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। তো আমাদের যে কেন্দ্র নগরবাদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে মানুষ ভোট দিয়েছে এবং কোনো ধরনের জাল ভোট বা কারচুপি এই ধরনের কোনো অভিযোগ বা কোনো কমপ্লেন কারোর মধ্যে নাই। তো আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি। আশা করি যে সরকার গঠন হবে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, মানুষের ভোটের যেই মর্যাদা সেই অনুসারে দেশ পরিচালনা করবে। 17 বছর পর ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিলাম। আজকে আওয়ামী লীগের আমলে দেখছি নির্বাচন কেন্দ্রে কুত্তা শুয়ে থাকছে, আর আজকে মানুষের সিরিয়াল ধরে ভোট দিছে। দীর্ঘদিন পরে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এতে আমরা জনগণ সবাই খুশি। তো আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আমরা যার জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে একটি নির্বাচিত সরকার গঠন হবে, সেই সরকারের মনোনীত মির্জাপুর উপজেলা বিএনপির ধানের শীষের কাণ্ডারি জনতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন। আমি শতভাগ আশাবাদী। এখানে খুব সুন্দর নির্বাচন হয়েছে, এখানে কোনো ধরনের কোনো অতিরিক্ত কোনো গন্ডগোল হয় নাই। 17 বছর ভোট দিতে পারি নাই, ওই যারা রাষ্ট্র মিটাইলাম। আল্লাহর আমাদের খুব সুখে আছে, শান্তিতে আছি। আল্লাহ যেন ভবিষ্যতে সুন্দর রাখে। আমরা আশা করি আমাদের নেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিক সাহেব থেকে এমপি হিসাবে নির্বাচিত হলে আমরা চাই সে যেন একটা মন্ত্রী পদে উন্নতি করতে পারে, যার ফলে আমরা দীর্ঘদিন এই এলাকার রাস্তাঘাট অবহেলিত যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলা যাতে আমাদের পাকা করে দেয়, এই প্রত্যাশা আমাদের তাদের কাছে। সুন্দর নির্বাচন হয়েছে, তো না কোনো জাল ভোট হয় নাই, কোনো অপ্রীতিকর ঘটনাও এখানে ঘটেনি। খুব সুন্দরভাবে এখানে ভোটই হয়েছে। প্রিজাইডিং অফিসার মহোদয় বাসতল খলিলুর রহমান কলেজের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষক সে সুন্দরভাবে পরিচালনা করেছে এবং সহকারী প্রিজাইডিং যারা আছে বাগদান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খুব সুন্দরভাবে এখানে করেছে, নির্বাচন দায়িত্ব পালন করেছে। ম্যাজিস্ট্রেট স্যার ছিল সে পরিদর্শন করছে, খুব সুন্দর এখানে হয়েছে। যে নির্বাচিত হোক সে দেশ এবং জনগণের জন্য মানে কাজ করবে, এমন কাজ করবে যে কারো পক্ষে না, সেও কাজ করবে নিরপেক্ষভাবে, এইটাই আমরা আশা করি। চমৎকার সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে অনেক মানুষের অংশগ্রহণ ভাবে অনেক ভালো পার্সেন্টেজ অনুযায়ী 60% থেকে 70% ভোট কাস্ট হয়েছে। আমাদের এখানে রাজনৈতিক কোনো হানাহানি নাই, যে যার মতামত অনুযায়ী যার যেটা ভালো লাগে সে তাকে ভোট প্রদান করছে। আমাদের এলাকাটা সুস্থ থাকবো, শান্তি থাকবো, শৃঙ্খলা যাতে না হয়, আমরা এলাকার জন্য উন্নয়ন চাবো তাদের কাছে, এটাই আমাদের প্রত্যাশা। এর আগে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি কেন, এই কারণে আমি কোনো ভোট দিতে পারি নাই। ইনশাল্লাহ 17 বছরে অনেক সাধনার পর এবার প্রথম ভোট দিছি। ইনশাল্লাহ ধানের শীষ বিপুল ভোটে জয় করবে। আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি হবে, মন্ত্রী হবে। আমাদের আবুল কালাম আজাদ সিদ্দিকী এই মির্জাপুর 7 আসনকে একজন মনে করেন যে ইনশাল্লাহ অনেক অনেক উন্নতি করবে। ইনশাল্লাহ সবার মানুষের পাশে থাকবে। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ তাকে বিজয় করে নিয়ে আসবো। এ সময় ধানের শীষ প্রতীকে আবুল কালাম আজাদ সিদ্দিকী বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেন নেতাকর্মী ও সমর্থকরা। আবুল কালাম আজাদ ধানের শীষ 1549, মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন দাড়িপাল্লা 278, আর তোফাজ্জল হোসেন হাতে 198। ধন্যবাদ। সুমন মাহমুদ, টাইমস অফ বিডি নিউজ, মির্জাপুর, টাঙ্গাইল। Finish!
শেষ